হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজ আমি তোমাদেরকে বলবো কিভাবে তোমরা জিলেটের কাউন্সেলিং করবে। নিজের মোবাইল থেকেই, কাউকে কোনো টাকা পয়সা দেওয়ার কিছু দরকার নেই। আর খুব ইজি এটা করা, কোনো এমন বড় ব্যাপার নয়। তো দেখো কিভাবে করবে। কিছুদিন পরেই তোমাদের তো পরীক্ষা, মানে তার কাউন্সেলিং শুরু হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই। তো তোমাদেরকে আমি বলবো কিভাবে তোমরা জিনেটে কাউন্সেলিং করবে। তো চলো কিছু এক্সাম্পল দিয়ে বোঝা যায়। চলো ধরে নিই ৩ জন স্টুডেন্ট আছে। একজনের র্যাঙ্ক ১১, একজনের র্যাঙ্ক ১১১, আরেকজনের র্যাঙ্ক ১১১১। ওকে। এবার এদের ৩ জনাই জেনারেল ক্যাটেগরি। ৩ জনাই, ঠিক আছে? ৩ জনাই জেনারেল ক্যাটেগরি। আর ৩ জনারই প্রিফার সাবজেক্ট হচ্ছে সিএসই। ৩ জনারই সিএসই দরকার। তো কিভাবে এরা চয়েস ফিলিং করবে? দেখো, তোমাদের ফার্স্ট স্টেপ যেটা মনে রাখবে সেটা হচ্ছে তোমরা কিছুদিন পরেই তোমাদের কাউন্সেলিং শুরু হবে। তোমরা সবার ফার্স্টে যেটা করবে সেটা হচ্ছে সিট ম্যাট্রিক্স, ঠিক আছে? সিট ম্যাট্রিক্সটা ডাউনলোড করবে। এটা খুবই ইম্পোর্টেন্ট। এইটা ছাড়া কিন্তু হবে না। খুবই ইম্পোর্টেন্ট। সিট ম্যাট্রিক্স ডাউনলোড করবে। দেন এবারে দেখবে, আমি আগের ভিডিওতে কলেজের লিস্ট দিয়ে দিয়েছি ১৮টা গভর্নমেন্ট কলেজ, যেগুলো তোমরা এপ্লাই করতে পারো, মানে চয়েস ফিলিং এ রাখতে পারো। তো তার মধ্যে তোমরা দেখবে সিট ম্যাট্রিক্সে কোন কলেজে কতগুলো সিট আছে। তো প্রথমে দেখবো জেইউতে সিএসসির সিট কটা আছে, জেইউতে সিএসসির সিট কটা। তো মনে করো এবার ৫টা সিট দিয়েছে, ঠিক আছে? সিএসসি অনলি। আমি এটা ওপেন ক্যাটেগরির জন্য এখন বলছি। এসসি, এসটি, ওবিসি দের জন্য আমি একটু পরে আসছি, ঠিক আছে? তো ৫টা সিট দিয়েছে জেইউতে। তারপরে দেখবে তোমরা কেজিসিতে কতগুলো সিট দিয়েছে। মনে করো এখানে ১০টা সিট দিয়েছে। তারপর আবার দেখবে জেজিসিতে কতগুলো সিট দিয়েছে, ঠিক আছে? এখানেও মনে করো ৭-৮টা সিট দিয়েছে। এগুলো ধরে নিলাম। টোটাল সিট কত হয়ে গেল? ১৫, ৮ ইন্টু ৩০। টোটাল সিএসসির সিট হয়ে গেল ১৫টা। এটা ৩টে প্রিমিয়ার কলেজের। বাকি তোমরা সব কলেজের ওগুলা দেখবে, ঠিক আছে? যার যেটা মানে সাবজেক্ট, আমি সিএসসি দিয়ে দেখাচ্ছি। যার টেকনিক্যাল সে ইলেকট্রিক্যাল দেখবে, যার যে সাবজেক্ট সেটা দেখবে। তো সিট ম্যাট্রিক্স খুবই ইম্পোর্টেন্ট। এবারে মনে করো যার র্যাঙ্ক ১১, সে তো বুঝতেই পারছো এইখানে এই ৩ টার মধ্যে যেকোনো একটাই 100% পাবেই। কারণ ২৩ টা সিট আছে, তার মধ্যে যার র‍্যাঙ্ক ১১ এই ৩ টার মধ্যে পাবেই। সে 100% কনফার্ম। যার ১১১ সে, তার একটু টাফ আছে। যার এখানে জেনারেল ক্যাটেগরিতে দেখতেই পাচ্ছ ও কিরকম, মানে এর তো অনেক টাফ আছে এখানে আসা। এবারে দেখো আরেকটা জিনিস। এবার এই যে তুমি দেখলে, এবার আইটি তো মনে করো সিট দেখলাম। কি আইটি তে কতগুলা সিট রয়েছে? আইটি তে মনে করো আরো ২৭ টা সিট রয়েছে। টোটাল 50 সিট হয়ে গেল। এবারে যার ১১ র‍্যাঙ্ক আছে সে তো এই কলেজগুলোর মধ্যে, সে কি ৫ টা সিট আছে। যাদবপুরে ৫ টা সিএসই আর ৫ টা ধরে নিলাম আরো আইটিল আছে ১০ টা। তাহলে টপ ১ থেকে ১০ র‍্যাঙ্কের মধ্যে যারা আছে তারা তো ইজিলি যাদবপুর পেয়ে যাবে। এর ১১ র‍্যাঙ্ক, ১ র‍্যাঙ্কের জন্য হয়তো পেতেও পারে, নাও পেতে পারে। এবার যদি আগের র‍্যাঙ্কের যদি ওরা ছেড়ে দেয় সিএসই, তাহলে ওরা পেয়ে যেতে পারে। তো এর খুব হাই চান্স আছে যাদবপুরে পেয়ে যেতে পারে, মানে পাবে। ওকে। এবারে নেক্সট চলে এলাম যার ১১১ র‍্যাঙ্ক। সে এই ৩ টা কলেজের মধ্যে কি পাবে? দেখো ৫০ টা সিট আছে সিএসআইটি তে। ৫০ টা সিট আছে সিএসআইটি তে। ১১১ র‍্যাঙ্ক। তো এরও চান্স আছে পাওয়ার। তো পাবে কি পাবে না, সেটার জন্য আমাদেরকে আরেকটা জিনিস দেখতে হবে। সেটা হচ্ছে তোমার কাট অফ। ঠিক আছে? কাট অফ কিভাবে দেখবে? তোমরা Google এ সার্চ করবে আ জিলেট ২০২৫ কাট অফ। ওকে? এটা লিখবে। কিন্তু একটা ওসিসিআর এরকম কিছু একটা আসবে, ঠিক আছে? ওটাই ক্লিক করবে। যে তোমরা কলেজ ওয়াইজ দেখবে। তো এবারে মনে করো যার ১১১ র‍্যাঙ্ক হয়েছে সে তো যাদবপুর আর সিএসই তো পাওয়ার চাপ আছে ওর ওপেন ক্যাটেগরি থেকে। তো সে ১ম এ দেখলো কেজিসিতে আগেরবার কতজন মানে কত র‍্যাঙ্কে, ওখানে মনে করো 50 থেকে 100 র‍্যাঙ্কের মধ্যে যারা ছিল তারা সিএসই পেয়ে গেছে। তাহলে এর একটু চাপ আছে। বাট সে 2nd এ তাও রাখতে পারে কেজিএসি। তোমরা 1st এ অবভিয়াসলি আমি আগের ভিডিওতে যেভাবে কলেজের লিস্টগুলো দিয়েছি সেভাবে তোমরা সাজাতে পারো নিজেদের ডিজায়ার কলেজগুলো। এবারে দেখো, এ তো ৫০ থেকে ১০০ র মধ্যে ক্লোজ হয়েছে, তাহলে এর চাপ আছে একটুকু। এইবারে তুমি জেজিসিতে দেখলে ১০০ থেকে ১৫০ র মধ্যে তক্ক যাচ্ছে। তার মানে এর জেজিসিতে সিট হয়ে যাওয়ার চান্স আছে সিএসই। সিএসই বা আইটি, ঠিক আছে? তো এইভাবে এরও সিট হয়ে গেল। এর তো জেইউ কনফার্ম হয়ে গেল। এর হয়ে গেল এখানে আইদার কল্যাণী বা কল্যাণী বা জলপাইগুড়ির মধ্যে কিছু একটা হয়ে গেল। তো এভাবে এ নিজেরটাকে সুনিশ্চিত করতে পারে। তো যার র‍্যাঙ্ক কম তাদের তো সিট ম্যাট্রিক্স দেখলেই তোমরা বুঝেই যাবে যে কোন কলেজ পাবে। যাদের একটুকু র‍্যাঙ্ক বেশি হয়ে গেছে তারা সিট ম্যাট্রিক্স প্লাস কাট অফ দেখতে হবে। সিট ম্যাট্রিক্স এর ১ম এ তোমরা দেখে যে ১৮ টা গভর্নমেন্ট কলেজ সেগুলোর মধ্যে
তোমাদের যেটা ব্রাঞ্চ যেকোনোই ব্রাঞ্চ হোক, ইই হোক, মেকানিক্যাল হোক, সেটা টোটাল কতগুলো সিট আছে? মনে করো সিএসসির এই বছর টোটাল এই গভর্নমেন্ট কলেজে, প্রাইভেট কলেজের ব্যাপারে বলছি না। প্রাইভেট কলেজে সিট-টিট ম্যাটার করে না। ফ্রিতে ওগুলা মানে টাকা দিলেই হয়ে যাবে। তো সিএসসিতে মনে করো এবার টোটাল ৩০০ টা সিট রয়েছে সমস্ত ১৮ টা কলেজ মিলে, ঠিক আছে? কাজী নজরুল, তারপরে আবার কি কলেজ ছিল? ওই আরকেএম, জেসি সব কলেজগুলো মিলে ৩০০ টা সিট আছে। তার মধ্যে বুঝতেই পারছো যাদের আন্ডার 300 র‍্যাংক আছে তারা সবাই কোনো না কোনো কলেজে সিট পাবেই। আন্ডার 1000 থাকলেও পেয়ে যাবে অবভিয়াসলি। সেরকম কোনো নেই। তো এইবারে দেখো মেইন খেল এখানে। যাদের র‍্যাংক অনেক বেশি ১০০০ এর উপরে হয়েছে তারা কি করবে? এবার তুমি দেখলে তোমার তো এই ৩ টা কলেজে হওয়া খুবই টাফ। আইদার যদি কোনো ব রিজার্ভেশন থাকে তাহলে আলাদা ব্যাপার। কিন্তু তুমিও এই ৩ টাকে পরপর সাজাবে, ঠিক আছে? সিএস-জেইউ, আইটি-জেইউ, কেজিইসি-সিএসই, কেজিইসি-আইটি, জেইইসি-সিএসই, জেইইসি-আইটি এভাবে দিবে। তারপরে 4th নম্বরে কোনটা দিবে? এবার দেখো আমি আগের ভিডিওতে লিস্ট গুলো দিয়েছি কলেজের, ঠিক আছে? তো 4th নম্বরে দেখব কোন কলেজটা আমি দিয়েছি, 5th এ দেখব কোন কলেজটা দিয়েছি। তাছাড়াও তোমার যেটা ডিজায়ার তোমার লোকেশন অনুযায়ী, মনে করো তোমার লোকেশন হচ্ছে নর্থ বেঙ্গল দিকে। তাহলে তুমি কি করো? তুমি কি সিজিসি এখানে দিতে পারো, ঠিক আছে? সিজিসি দিতে পারো। তোমার এদিকে আসার কোনো দরকার নেই। এদিকে যে কলেজগুলো আছে যেমন জিসি-এলটি, ঠিক আছে? এগুলা দেখার দরকার নেই। তো এইভাবে। তো তুমি এবার তোমাকে তো মেইন সিট ম্যাট্রিক্স এ তো কিছু বুঝতে পারবে না। তোমার মেইন কাজ হচ্ছে এখানে কাট অফ দেখা। তুমি দেখবে আগেরবার কাট অফ তো আমি কাট অফ দেখলাম যেমন ঘানিখানে দেখা যাক কাট অফ। তো এখানে দেখছি ৯০০ তে ক্লোজ হয়ে গেছে সিএসসি সব সিট, ঠিক আছে? তাহলে তোমার এখানে সিএসসি তে পাওয়া চাপ আছে। কিন্তু তবুও দিয়ে দেখবে যদি হয়ে যায় এবছর। তারপরে আমি দেখছি আলিপুরদুয়ার। এখানেও দেখছি ১০০০ এর মধ্যে ক্লোজ হয়ে গেছে সব সিট। তারপরে আমি দেখলাম কাজী নজরুল। এখানে দেখছি ১২০০ তক্ক গেছে। তার মানে তুমি এই কলেজে পেয়ে যাবে সিট। তো এইভাবেই তোমরা কাট অফ দেখে, ঠিক আছে? কাট অফটা তোমরা আগের বছরের ২০২৫, ২০২৪ এরও দেখতে পারো। ওটা দেখবে মোবাইলেই নিজে থেকেই কাউন্সেলিং করতে পারবে। খুব ইজি। আমি বলব কাউকে কোনো টাকা পয়সা দেওয়ার দরকার নেই। কাউন্সেলিং এর নামে আজকাল অনেক লোক স্ক্যাম করছে, ঠিক আছে? তো ওইসব চক্করে তোমরা পড়বে না। নিজে থেকেই কাউন্সেলিং করবে। মোবাইলে সাজাবে এরকম ১ নম্বরে জেইউ রাখবে, ২ নম্বরে যেটা তোমার ডিজায়ার কলেজ জেইউর পর, ঠিক আছে? যদি তোমার নর্থ দিকে হয় তো তুমি জেজিসি রাখবে। যদি সাউথ বেঙ্গল দিয়ে থাকো তাহলে কেজিসি রাখতে পারো বা আদার কোনো কলেজ প্রেফারেন্স থাকবে। যদি তুমি কলকাতাতে হও তোমার কল্যাণী যাওয়ার ইচ্ছা নেই তো তুমি কলকাতায় যে সমস্ত কলেজ আছে যেমন এই সেরামিক টেকনোলজি আছে, লিদার টেকনোলজি আছে, আলিয়া ইউনিভার্সিটি আছে, ঠিক আছে? এগুলো তুমি দেখতে পারো। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। আর এসসি, এসটি, ওবিসির ক্ষেত্রেও সেম তোমরাও আ কাট অফ এ যাবে। ওখানে ফিল্টার করে নেবে এসসি, এসটি, ওবিসিদের কত থেকে কত র‍্যাংকের মধ্যে হয়েছে। তো তোমরা সেভাবে কলেজগুলো সাজিয়ে তো তোমরা নিজেরা একটুকু রিসার্চ করে আর এইগুলো করতে পারো। ঠিক আছে? তো খুব ইজি। আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। ভিডিওটা আই থিংক হেল্পফুল হয়েছে। তো চলো বাই টাটা। বাই, বাই।